জনতা টিভির সংবাদ। টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের জাতীয় পার্টির জাপা মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী কালিহাতী উপজেলার ইউনিয়ন ও বিভিন্ন গ্রাম জুড়ে চলছে নির্বাচনীয় প্রচারণা। যেমন সহদেবপুর ইউনিয়নের পোজান বাজারে দুর্গাপুর, সরলা, যমুনা রেল স্টেশন সহ ব্যাপক গণসংযোগ করেছেন ২৪ জানুয়ারি। তা স্থানীয় ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে মনে হচ্ছে। তার সঙ্গে থাকা দলীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সদস্য সচিব এখলাস মণ্ডল, যুগ্ম আহ্বায়ক ফজল মোল্লা, মীর শহীদুল ইসলাম শহীদ, জুলহাস উদ্দিন, কালাম মিলিটারি প্রমুখ। গণসংযোগের সময় তিনি শুধু ভোট চাননি, বরং স্থানীয়দের সমস্যা, চাঁদাবাজি, শিক্ষার মান, দলীয়করণ, নদী ভাঙন ইত্যাদি মনোযোগ দিয়ে শুনেছেন। এটা অনেকের কাছে নতুনত্ব এবং ভরসার কারণ হয়েছে। একজন দোকানদার ও বৃদ্ধ ভোটারের উক্তি থেকে স্পষ্ট যে মানুষের মনে তার প্রতি আস্থা তৈরি হচ্ছে। তার প্রতিশ্রুতি বা রূপরেখা: আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, টেকসই সড়ক যোগাযোগ, যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা। এগুলো কালিহাতীর মতো এলাকার জন্য খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে নদী ভাঙন ও শিক্ষা যোগাযোগের সমস্যা বিবেচনায়। তিনি কথা রাখতে এসেছেন বলে জোর দিয়েছেন, যা ভোটারদের মনে আশা জাগিয়েছে। লাঙল প্রতীকে ভোট দিয়ে তাকে সমর্থন করার প্রত্যয়ও বাড়ছে বলে বর্ণনায় উঠে এসেছে। বর্তমান প্রেক্ষাপটে জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে এবং ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর প্রচারণা, গণসংযোগ, মতবিনিময় বিভিন্ন ইউনিয়নে অব্যাহত রয়েছে। এই ধরনের মানবিক ও উন্নয়নমুখী প্রচারণা